পরিস্থিতি মানে প্রথমত পরিস্থিতি স্বাভাবিক ছিল, পরে কেমনে পরিস্থিতি আবার অস্বাভাবিক হয়ে গেল ওইটা বিষয়ে এইভাবে কেউ বলতে পারতেছে না। আমি বললাম যে আপনি স্বৈরাচারকে নিয়ে আসলেন, অতীত সরকারের দালালদেরকে নিয়ে আসতেছেন এই মডেল কলেজটা, তার জন্যই হচ্ছে। এই কথা বলার সাথে সাথে সে বিক্ষিপ্তভাবে আমাদেরকে গালিগালাজ করে। এই কথা বলার সাথে সাথে তারা আমাদের শাটো কলার ধরলে একটা দুই পক্ষ মূলত হাতাহাতি হয়। আর জামাত শিবিরের শতাধিক নেতাকর্মী আপনার ভিডিওতে দেখবেন যে তারা মানে লাঠি সোঁটা নিয়ে অতর্কিতভাবে হামলা করে। কিছু জামাতি ইসলামের কর্মী এবং শিবির এরা আসি কলেজটিতে হামলা করা শুরু করে দিয়েছে। বসিয়েছে, সবাই বসিয়েছে। তখন ওই ভিতর যে স্যার উপর থেকে আসছে সেই স্যার কলেজ থেকে বেড়ে কি এখানে নুরজামালকে সালমার কাগজ বুঝে আগত দেখি, তারপর এখানে নুরজামালকে নুরজামালে নি, তখন তাহলে আসো। স্যারে কিন্তু ডাকে নিয়ে গেছে, স্যারে ডাকে নিয়ে যায় ওটা মনে করেন বসেন। এখন ওই যে লম্বা করে মানুষটা ওটা কি এলো তাই আসেন, আসি এখন এখানে নুরজামাল কায় ঢুকতে দেন, তা যায় তুটিয়ে কি কে আমি ঢুকতে দিছি, তুমি এই কথা কোয়া আর শার্টের কলা থামা দিয়ে ধরা শেষ। এই তাতে হাতাহাতি ডাঙ্গাডাঙ্গি। হাতীবান্ধা মডেল কলেজের দীর্ঘদিন থেকে যে সমস্যাটা, 3 জন অধ্যক্ষ দাবিদার, এবং এই 3 জন অধ্যক্ষ দাবিদার থাকার কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকালকে অডিট আসে। কলেজে অডিট চলাকালীন সময়ে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত স্বাভাবিকভাবে চলছিল অডিট। হঠাৎ করে বিকেল 3টার পর জামাত শিবিরের কিছু লোক আপনার কলেজে আসে, ওই অডিট চলাকালীন অবস্থায় ওইখানে আসে। আর তারা বলতে থাকে যে আগের 3 জন অধ্যক্ষ তারা মানে না, তারা নতুনভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ চাচ্ছে তাদের জামাতের উপজেলা আমির হাসান আলীকে। তাদের মানে এই স্লোগান দেয় এবং ওখানে যা ব্যাপক মনে করেন আপনার হাঙ্গামা সৃষ্টি করে। আর জামাত শিবিরের শতাধিক নেতাকর্মী আপনার ভিডিওতে দেখবেন যে তারা মানে লাঠি সোঁটা নিয়ে অতর্কিতভাবে হামলা করে। তাদের দাবি একটাই যে আগের কোনো অধ্যক্ষ তারা মানে না। আমি ওই কলেজে আপনার হিসাব সহকারী হিসেবে দায়িত্ব পালন করি, আমাকেও হামলা করে, আমিও হামলার শিকার হই এবং অনেকে হামলার শিকার হয় ওইখানে, এবং আমার পরিবারের লোকজনদেরকেও হামলা করে এবং আমার নামে তারা থানায় মানে মিথ্যা অভিযোগ দেয়, আমার পরিবারের লোকজনের নামে মিথ্যা অভিযোগ দেয়। আমার বাবা ওই কলেজের জমিদাতা। স্বাভাবিকভাবে আমরা কলেজের ভালো মন্দ একটু দেখাশোনার জন্য যাই, যেহেতু কলেজ আমাদের বাসার পাশে। তারা কোনোভাবেই চায় না, তার 5 তারিখের পর থেকে তাদের কথা একটাই যে তারা হাসান আলীকে, তারা জামাতের উপজেলা আমির হাসান আলীকেই তারা মানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চায়, আগের যারা ছিল তাদেরকে তারা মানে না। এটাই দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কলেজের মিনিস্ট্রির তদন্ত চলছে, তো আমরা বাইরে শুনতে পারলাম যে এখানে স্বৈরাচারের কিছু লোক এসে অতীত সরকারের কিছু লোক এখানে আছে যারা কলেজের প্রিন্সিপাল হিসেবে দাবি করছে। আমরা এখানে আসার পর ভদ্রভাবেই জিজ্ঞাসা করতেছিলাম যে এখানে নুরুজ্জামান কে। এক ভদ্রলোক বললো যে নুরুজ্জামানকে তোমার খোঁজার কি দরকার। তা বললাম যে ভাই কে আসলে নুরুজ্জামান, আমরা একটু দেখি। কয়েক নুরুজ্জামানকে আমি নিয়ে আসছি, সে দাবি করলো আমি জমিদাতা। তা আমি বললাম যে আপনি স্বৈরাচারকে নিয়ে আসলেন, অতীত সরকারের দালালদেরকে নিয়ে আসতেছেন এই মডেল কলেজটা, তার জন্যই হচ্ছে। এই কথা বলার সাথে সাথে সে বিক্ষিপ্তভাবে আমাদেরকে গালিগালাজ করে। এই কথা বলার সাথে সাথে তারা আমাদের শাটো কলার ধরলে একটা দুই পক্ষ মূলত হাতাহাতি হয়। এরপরে আমরা পুলিশকে সংবাদ দিই, পুলিশ চলে আসে, পুলিশ ব্রিফিং শুনতেছিল দুই পক্ষের। ইতিমধ্যে নুরুজ্জামানের কিনা আমাদের রিপনের ওয়াইফ, রিপন ভাইয়ের মাথায় এক ভদ্র মহিলা মাইর দেয়, ওনার মাথা ফেটে যায়। এবং ওই যে যারা বলছিল যে আমরা নিয়ে আছি বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী যারা বলতেছে আমরা নুরুজ্জামানকে নিয়ে আছি, তার লোকজন আর কি আমাদের রিপন ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়। এই নিয়ে আমাদের মূলত এই গন্ডগোল। এবং আমরা সুন্দরভাবে চাচ্ছি যে মডেল কলেজ যেহেতু দীর্ঘদিনের একটা প্রবলেম আমাদের, যে কলেজটা এমপিভুক্ত হয়ে গেছে, এখানকার লোকজন বেতন পাচ্ছে না। আমরা চাচ্ছি একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এই কলেজটা দ্রুত বিল পায় এবং এই যারা অতীত স্বৈরাচারের দীর্ঘদিন ধরে এই কলেজকে লুণ্ঠন করছে তাদেরকে আজকে যেন পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। কলেজের নানা বিশৃঙ্খলার কারণে অডিট আসে, ঢাকা থেকে 3 জন অডিট আসে, তারা ভালোভাবেই সব কিছু করতেছিল। হঠাৎ করে 3টার পরে জামাত শিবিরের কিছু নেতাকর্মী এবং হাসান আলীর নেতৃত্বে তারা এসে স্লোগান দেয় যে আগের কাউকে মানে না, নতুন করে তারা নতুন প্রভাষক চাচ্ছে এবং সেখানে ভারপ্রাপ্ত হিসেবে হাসান আলীকে চাচ্ছে। এই নিয়ে তারা স্লোগান দেয় এবং পরবর্তীতে লাঠি সোঁটা নিয়ে তাদের উপর আক্রমণ করে। সব মিলে কথা হচ্ছে যে 5ই আগস্টে যিনি ওখানে আওয়ামী লীগ থাকা অবস্থায় ছাত্র যুবলীগের ইউনিয়ন সভাপতি, ওই যাকে গ্রেফতার করছে আর কি, যাকে কালকে নিয়ে গেছে প্রশাসন, উনি আর কি আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় উনি ছিল ওখানকার
প্রধান অডিট আসবে আর কি, যখন অডিট আসবে মানে 5ই আগস্টের পর তো ওনারা নাই, এখন 5ই আগস্টের পর থেকে কিন্তু এই জামাতের সেখানকার আমির যে আছে থানা আমির, ওর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এখন যখন অডিট আসবে, অডিট আসার কথা শুনে ওনারা আর কি মনে করেন যে এই প্রধান শিক্ষকের জন্য তারা মনে করেন যে এখানে চলে আসছে। জামাত শিবিরের কি ভূমিকা ছিল ওখানে গতকাল? জামাত শিবিরের কোনো ওইভাবে ভূমিকা ছিল না, জামাত ইসলামের নেতৃবৃন্দ ছিল আর সাবেক কিছু শিবিরের ছেলেপেলে সেখানে গিয়েছিল। যাওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিকই ছিল, পরে কিভাবে পরিস্থিতি প্রথমত পরিস্থিতি স্বাভাবিক ছিল, পরে কেমনে পরিস্থিতি আবার অস্বাভাবিক হয়ে গেল ওইটা বিষয়ে এইভাবে কেউ বলতে পারতেছে না।